আমি সুমিত্রা গুড়ে। আমি পরিবেশ ফাউন্ডেশনের একজন সদস্য এবং আমি জয়েন্ট সেক্রেটারি। আপনি পরিবেশ ফাউন্ডেশনটা সম্বন্ধে কিছু বলুন। পরিবেশ ফাউন্ডেশন এটা করোনার যে সময়, সেই সময় এটা আর কি মাথায় আসে যে আমাদের কিছু একটা করতে হবে। তো মোস্টলি তখন যারা ছিল তখন তারা সবাই মেডিসিন লাইন থেকেই ছিল, কিন্তু পরে আমরা আস্তে আস্তে একে অপরের বন্ধু আর কি। সেইভাবে আমি যেরকম টিচার একটি ডিফেন্স নিউ টাউনে আমি চাকরি করি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে। তো সেখানে আমি অলরেডি একটা স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম, সোশ্যাল সার্ভিস আমি অনেক দিন ধরেই করে আসছি। তখন আমার সঙ্গে ওনাদের পরিচয় হয়, তখন আমরা যৌথভাবে কাজটা শুরু করি। এরপরে যখন করোনা শেষ হয়ে যায়, তখন করোনার সময় আমরা মেনলি অক্সিজেন মেডিসিন এটাই নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, এর পরেও আমাদের কিছু কাজ করতে হবে। তখন পরিবেশ শুধু দেখলাম যে গো গ্রিন নিয়ে করলে তো হবে না, মানুষের মনের পরিবেশে গিয়ে আমাদের ধাক্কা একটা করতে হবে যে মনের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার। তখন আমরা বাচ্চাদের বেসিক যে পড়াশোনার সুযোগ যেখানে তারা পাচ্ছে না, সেই জায়গায় পৌঁছানোর জন্য আমরা কাজ করতে থাকি এবং আমরা সুন্দরবনে মধুসূদন চকে আমরা একটা স্কুল পাই। এখন ওইখানে প্রায় ধরুন 65টি বাচ্চা একদম বিনামূল্যে সমস্ত রকম সুবিধা, শুধু বেসিক শিক্ষা মানে পড়াশোনা নয়, তার মনের পরিবেশ যাতে তৈরি হয় তার জন্য নাচ, গান, ড্রয়িং, জিমনাস্টিক্স সমস্ত কিছু আমরা তাদের ফ্রি অফ কস্ট দিচ্ছি এবং দিতে পারছি। কারণ আমাদের কাজ থেকে আমাদের যারা আমাদের সাথে আছেন তারা আমাদের যথেষ্ট আমাদের সাপোর্ট করেন, আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করছেন, এর জন্যই আমরা এগিয়ে যেতে পারছি। লাস্ট 10 মান্থের মধ্যে আমরা স্কুলটা যখন পেয়েছিলাম তখন স্কুলটা মাটির এবং ভাঙাচোরা ছিল, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন। কিন্তু সেটা আমরা 10 মান্থের মধ্যে একটা সুন্দর একটা পরিকাঠামো দিয়েছি, স্কুল বাড়ি তৈরি হয়েছে এবং তাদেরকে দুটো ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে, একদমই আর কি জেন্ডার বায়াস। এবং এর সঙ্গে পরিবেশ যেটা করছে, মহিলাদের যে একটা মানুষের মধ্যে মানসিকতা ঢুকে গেছে যে পিরিয়ডস ব্যাপারটা নিয়ে, যে ওরা কাউকে বলে না, এটা একটা অছুত। আমি সেই প্রত্যন্ত জায়গায় গিয়ে মহিলাদেরকে বলছি না, এটা কোনো ট্যাবু নয়, এটা কোনো অসুবিধা, এটা একটা শারীরিক অসুবিধাও নয়। এইটা না হলে তোমার কিন্তু শারীরিকভাবে দুর্বলতা পারবে, এটা নিয়ে তোমরা কথা বলো। কিন্তু আমরা দেখছি এটা আমরা ভালো ফল পেয়েছি। আমরা লাস্ট 6 মাস ধরে ওখানে কাজ করছি, আমরা স্পিচ ওদেরকে পাচ্ছি। আস্তে আস্তে ওরা কিন্তু বলছে, ওদের প্রবলেম বলছে, মানে ওরা আগে প্যাচ নিয়ে যেত লুকিয়ে দিচ্ছে, এখন ওরা নিয়ে যাচ্ছে, ওরা বলছে। এবং শুধুমাত্র এই জায়গায় সীমিত নয়, ওরা ওদের মনের ইচ্ছাও বলছে, ওরা আমাদের বিভিন্ন ওদের মনের ইচ্ছা জানিয়েছে, ওরা কি করতে চায়। এরপরে মানে এই যা কাজ করছে সেই দৈনন্দিন জীবনের কাজগুলো নিয়ে ওরা কিছু করতে চায়, সেটা আমরা ওদেরকে গাইড করছি। যেমন ধরুন ধূপকাঠি তৈরি করা, কিছু একটা আর্নিং, মানে নিজের পায়ে দাঁড়াতে হবে। এবার ওখানে তো সেই পরিস্থিতি পরিকাঠামো নেই, কিন্তু ওখানে যা রয়েছে, যা ওদের হাতের মুঠোয়, সেইগুলোকে নাড়ু তৈরি করা, কাঁথা স্টিচ করা, এই জিনিসগুলোকে আমরা ওদেরকে করাচ্ছি এবং তারপরে সেগুলোকে যাতে ওরা সেল করতে পারে সেই ব্যবস্থাও আমরা করবো। আইকেএসএস এর সাথে আপনি কি করে যুক্ত? সেটা যুক্ত হয়েছি আমাদের এই পরিবেশের থ্রুতেই। সৌরভ চক্রবর্তী, শাশ্বতী চক্রবর্তী আমার বন্ধু, এবং ওদের এটা আমি অনেকদিন ধরে শুনেছিলাম, আমি আসতামও, আমি 2 বছর ধরে দেখছিও। তখন আমার মনে হলো যে পরিবেশকে যদি এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, তাতে আমাদের পরিবেশের পরিসরটা অনেক বাড়বে। ঠিক সেই কারণেই আমরা অ্যাসোসিয়েট।